অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অধিকার আদায়ের বিরুদ্ধে দমন পীড়নের ১৫ বছরের দীর্ঘ সংগ্রামের পর একঝাঁক ফেরেশতার মতো তরুণ এসে জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পিছনে দাঁড়িয়েছিল। জুলাইয়ের ৩৬ দিন পর বাংলাদেশ মুক্ত হয়েছিল। তবে এখনও জনগণের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সামনে রয়েছে বিচার ও সংস্কার কাজ। আজ সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় ৩৬ জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাইয়ের ৩৬ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যমান হয়ে উঠছে। তিনি আরও বলেন, এই সরকার কেবল একটি সরকার নয়, এটি একটি গণ অভ্যুত্থানের বিপ্লবী সরকার। আমরা জনগণের মুক্তির লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। শহীদদের রক্তে যে আলোর আশা জাগ্রত হয়েছে, আমরা তা বাস্তবায়নের চেষ্টা করছি। শুধু একটা সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন। বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম, শহীদ মিকদাদ হোসেন খান, আকিবের পিতা অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান এবং শহীদ হৃদয়ের পিতা রাজু আহমেদ। এর আগে সকালে সার্কিট হাউস শহীদ পরিবারের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, আজ যারা উপস্থিত হয়েছেন তাদের কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ মুক্ত এ দেশ তাদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই ফ্যাসিবাদ যাতে আর কখনো দেশে ফিরে আসতে না পারে সেদিকে সবার সতর্ক থাকতে হবে। পরে তিনি নাটোর শহরের বিভিন্ন কবরস্থানে গিয়ে ৫ জন জুলাই শহীদদের কবর জিয়ারত করেন।